হ্যালো স্টুডেন্ট, লিমিট ডেরিভেটিভসের পার্ট 3 তে আমরা চলে এলাম। তো লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম জাস্ট টোটালি কন্টিনিউয়েশন আমরা করব। আমরা আগের ক্লাসে ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ ডেরিভেটিভসের বেশ কিছু অঙ্ক আমরা করেছি এবং আজকে সেটারই কিছুটা কন্টিনিউয়েশন করে আমি চ্যাপ্টারটাকে এন্ড করব। চলো তাহলে যাওয়া যাক আমাদের লিমিটসের জার্নিতে। তো দেখো এখানটাতে একটা অঙ্ক দিয়েছে cos x minus cos bx by cos cx minus 1। তো এরকম যখন সামটা যখন দিয়েছে তো এটা একটা সাম আমি কি করে প্রসিড করব সেটা আগে আমরা বুঝি, তারপর আমরা সেই অনুযায়ী প্রসিড করব। এটা কার ফর্মুলা আছে? cos c minus cos d। এইখানটাতে কার ফর্মুলা আছে? এটা cos c minus cos d। তো চলো আমরা দেখি cos c minus cos d যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি। লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে যাচ্ছে 2 cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2, c plus d by 2। দেখো x plus bx, x যদি কমন নেই a plus b by 2 বোঝা গেল, into sin x b minus a by 2 divided by cos cx মানে কত হচ্ছে? cos cx হচ্ছে, এটাকে যদি আমি সাবমাল্টিপলে ভেঙে নেই, সাবমাল্টিপলে ভাঙলে এটার ফর্মুলাটা হয়ে যাচ্ছে 1 কে আমাকে এলিমিনেট করতে হবে। তো 1 কে যদি আমি এলিমিনেট করতে চাই 1 minus 2 sin squared cx by 2, 1 minus 2 sin square cx by 2, আর এখানটাতে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ আমাদের। তো ব্যাপারটা দেখো, ব্যাপারটা সম্বন্ধে এখন তোমরা একটুখানি আগের ক্লাস যারা আমাদের ফলো করেছো তারা বুঝতে পারবে। আমাদেরকে সবসময় আমি কি বলেছিলাম? sin x by x into x, এটা ছিল আমাদের মেইন ফান্ডা এবং ওই ফান্ডার থেকে কিন্তু আমরা বেরোচ্ছি না, ওই ফান্ডার উপরেই বেস করে কিন্তু আমরা অঙ্কগুলোকে আরো প্রসিড করবো। এবং দেখো এই স্টেপটা কি হবে এখানটাতে খুব ভালো করে বোঝো, তাহলে তোমরা অঙ্কগুলোকে কিন্তু এক্সাম হলে নামাতে পারবে। তো এইটা হয়ে যাচ্ছে sin x, তার মানে এই জিনিসটাকে আমি 2টা যেমন আছে 2টাকে লিখলাম, এখানটাতে sin, এটা x a plus b by 2, এই নিচেও আমরা কি লিখলাম? a plus b by 2, উপরে সেম জিনিসটাকে আমরা আনার জন্য a plus b by 2 করলাম, ইনটু sin x b minus a by 2 by b minus a by 2 into b minus a by 2 হলো। তো এই জায়গাটাতে আর এই জায়গাটাতে প্লাস 1 আর মাইনাস 1টাকে আমি কেটে দিচ্ছি, এখানটাতে যে 2টা আছে সেই 2টাকেও আমি কেটে দিচ্ছি, তার পরের স্টেপে আমি এই 2টাকে কেটে দেবো, 2টা থাকুক এখানটাতে। এই জিনিসটা এখানটাতে কি হয়ে গেল? মাইনাস sin স্কয়ার আছে না, sin স্কয়ার আছে এখানটাতে, আচ্ছা x আছে এখানটাতে আমি a plus b by 2 করলাম, এখানটাতে x plus b by 2 করলাম। আচ্ছা তার মানে এখানটাতে x ছিল sin x by x, তার মানে এখানটাতে আমাকে x মাল্টিপ্লাই করতে হবে, এখানটাতে আমাকে x মাল্টিপ্লাই করতে হবে, এখানটাতে আমাকে x মাল্টিপ্লাই করতে হবে, এখানটাতে আমাকে x মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আর এই নিচের জায়গাটাতে আমি কি করব? sin cx by 2 যেমন আছে সেটা বাই নিচে cx by 2 পুরোটার হোল স্কয়ার করলাম ইনটু cx by 2 পুরোটার হোল স্কয়ার হয়ে গেল। দেখো পুরো পার্টটা আমি কিন্তু
স্ট্রেট ওয়েজে করলাম এবং এখানটাতে আমি এখানটাতে 2টা ছিল, সেই 2টাকে রাখলাম, এই 2টার থেকে আমি এবার কেটে দিলাম। তো এই পার্টটায় কি হয়ে গেল আমাদের, দেখো এই পার্টটা আমাদের কি হয়ে গেল, এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে, এই পার্টটা আমাদের 1 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের থাকছে কি x ইনটু b প্লাস a বাই 2, আর এখানে কি থাকছে x ইনটু b মাইনাস a বাই 2। এই পার্টটা পুরো 1 হয়ে যাচ্ছে, এখানটাতে একটা নেগেটিভ চলে আসছে, নেগেটিভ, এবং এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের x স্কয়ার, এটা হয়ে যাচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই 4। তো জাস্ট এই মোমেন্ট আমাদের অঙ্কটা প্রসিড হয়ে গেল, এটা কেটে গেল, এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি কত আমাদের b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, এই 4টা জাস্ট উপরে উঠে যাচ্ছে, এই 4টা, আর নিচে এসে যাচ্ছে আমাদের মাইনাস c স্কয়ার, এটা কেটে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা আমাদের আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। একটা চমৎকার অঙ্ক ছিল এটা, এবং সাইন এক্স এর বেশ কনসেপ্ট দিয়ে অঙ্কটা আমরা করলাম, এবং আশা করি তোমরা এই অঙ্কটা পুরো তোমাদের রিয়ালাইজ হয়েছে, বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এখানটাতে আবার দেখো, বাট এখানটাতে লিমিটস এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা এতক্ষণ যা অঙ্ক করছিলাম লিমিট এক্সটেন্ডস টু 0 দিয়ে আমরা সমস্ত সামসগুলোকে এতক্ষণ আমরা প্রসিড করছিলাম। তো এখানটাতে এবার কি চলে আসছে, এখানটাতে চলে আসছে লিমিট এক্সটেন্ডস টু a, লিমিট এক্সটেন্ডস টু a চলে আসছে এখানটাতে, এবং লিমিট এক্সটেন্ডস টু a চলে আসার জন্য আমাদের সেই অনুযায়ী অঙ্কটাকে এখানটাতে কিন্তু আমাদেরকে করতে হবে, সেই অনুযায়ী আমাদের এখানটাতে অঙ্কটাকে কিন্তু আমাদের সেই অনুযায়ী অঙ্কটাকে এখানে করতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা এখান থেকে করা যাক, স্টার্ট করা যাক। a sin x মাইনাস x sin x, তার মানে x এর জায়গায় যদি আমি a বসিয়ে দিই, এটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানটাতে লিমিট x টেন্ডস টু a দিয়েছে, ঠিক। তার মানে আমি কি লিখতে পারি, देयरफॉर আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, লিমিট x মাইনাস a টেন্ডস টু 0, যেটাকে আমরা h ধরতে পারি, যেটাকে আমরা h ধরতে পারি। তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার a প্লাস h। তো আমরা পুরো এন্টায়ার অঙ্কটাকে যদি আমরা x এর জায়গায় a প্লাস h বসিয়ে দেই, এন্টায়ার অঙ্কটাতে যদি আমরা x এর জায়গায় a প্লাস h বসিয়ে দেই এবং লিমিট h টেন্ডস টু 0 বসিয়ে দেই, তাহলে অঙ্কটা আমাদের কোথায় গিয়ে কোথায় চেঞ্জ হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0 বসিয়ে দিলাম, আর আমি কি করলাম a sin x এর জায়গায় কি বসালাম a প্লাস h, x এর জায়গায় কি বসালাম a প্লাস h, আর এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে ইনটু sin a, x এর জায়গায় কি বসাচ্ছি আমি, x এর জায়গায় কি বসাচ্ছি a প্লাস h, এটা হয়ে যাচ্ছে হোল স্কয়ার, মাইনাস x এর জায়গায় কি বসাচ্ছি a প্লাস h ইনটু a স্কয়ার। তো ব্যাপারটা দেখো, ব্যাপারটা জাস্ট এইরকম লেভেলে চলে এলো, ব্যাপারটা জাস্ট এইরকম লেভেলে চলে এলো। তো এরকম লেভেলে যখন চলেই এলো ব্যাপারটা, তো এই ব্যাপারটাকে আমি আর একটু যদি সিম্পলিফাই করি ব্যাপারটা, তাহলে কি হতে পারে, যেহেতু লিমিট h টেন্ডস টু 0 আছে এখানটাতে, আমি দেখছি কি হতে পারে। চলো দেখি, দেখা যাক। লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, a এখানে আছে sin a plus h by a plus h into a plus h, লিমিট h টেন্ডস টু 0, আমি সেটা করতেই পারি।
আর এখানটাতে এই জিনিসটা আমার হয়ে গেল মাইনাস, কিছু করছি না আমি, এখানটাতে a প্লাস এইচ ইন্টু সাইন এ। আর সিমিলারলি আমি এখান থেকে দেখো a প্লাস এইচটাকে যদি আমি কমন নিই, কমন নিলে কি হয়ে যাবে, a ইন্টু a প্লাস এইচ মাইনাস a স্কোয়ার, হচ্ছে না? তো সেরকমই যদি হয় ব্যাপারটা যদি সেরকমই হয়, তার মানে এখানটাতে লিমিট h টেন্ডস টু 0 আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এটা হয়ে যাচ্ছে a ইন্টু a প্লাস এইচ মাইনাস a প্লাস এইচ, এটা হয়ে যাচ্ছে সাইন এ। আর এখানটাতে এটাও হয়ে যাচ্ছে a প্লাস এইচ, এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস ah মাইনাস a স্কোয়ার, তো সেটা যদি হয় তাহলে এখানটাতে স্কোয়ার কেটে যাচ্ছে, এখানটাতে স্কোয়ার আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তার মানে a প্লাস এইচ যদি আমি এখানটাতে কমন নিই এখানটাতে যদি a প্লাস এইচ যদি আমি এখানটাতে কমন নিই তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, a প্লাস এইচ লিমিট h টেন্ডস টু 0, a প্লাস এইচ যদি আমি এখানে কমন নিই তার মানে এখানটাতে এটা হয়ে যাচ্ছে a মাইনাস সাইন এ, আর এখানটাতে এটা হয়ে যাচ্ছে এখানটাতে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, a প্লাস এইচ মাইনাস সাইন এ, আর এখানটাতে এটা হয়ে যাচ্ছে a প্লাস এইচ ইন্টু এইচ, a প্লাস এইচ কেটে গেল। আচ্ছা, তার মানে এখানটাতে আমাদের কি চলে এলো অ্যান্সারটা, এখানটাতে আমাদের অ্যান্সারটা চলে এলো x স্কোয়ার আছে h, আচ্ছা a sin a বাই ah, কিন্তু এখানটাতে h টেন্ডস টু 0 যদি হয়ে যায় তাহলে এটা সম্পর্ক আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো আমাকে দেখতে হবে আমি এখানটাতে কোনো স্টেপে কোনো কিছু মিস করেছি কিনা, জাস্ট একবার x মাইনাস a ইকুয়াল টু 0, x মাইনাস a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a প্লাস h, x এর জায়গায় আমি অঙ্কটাকে ঠিক করে ঠিকঠাক কপি হয়েছিল, তো a sin x মাইনাস x sin a বাই ax স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস x মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখানটাতে x মাইনাস a কে আমি কি ধরছি, x মাইনাস a কে আমি 0 ধরছি, তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস h, x এর জায়গায় আমি a প্লাস h বসিয়ে দিচ্ছি, a sin a প্লাস h, x এর জায়গায় মাইনাস a প্লাস h ইন্টু সাইন a, x এর জায়গায় a প্লাস h এর হোল স্কোয়ার, x এর জায়গায় a প্লাস h, ঠিক, ইন্টু a স্কোয়ার, ঠিক আছে। এবার সাইন a প্লাস h আছে, এখানটাতে সাইন a আছে, সাইন a প্লাস h মানে সাইন a প্লাস h, নিচে আমি a প্লাস h করলাম, উপরে a প্লাস h করলাম, তাহলে a ইন্টু a প্লাস h হয়ে গেল, এটা মাইনাস a প্লাস h ইন্টু সাইন a, ঠিক, আচ্ছা ঠিক। আর নিচে এখানটাতে a প্লাস h আমি কমন নিয়ে নিলাম, a প্লাস h যদি আমি কমন নিয়ে নিই a ইন্টু a প্লাস h, a প্লাস h কমন নিলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস স্কোয়ার, ঠিক, তাহলে এটা a স্কোয়ার প্লাস h মাইনাস স্কোয়ার, তার মানে এখানটাতে এটা এবার এখানতে আমি a প্লাস h যদি কমন নিয়ে নিই a মাইনাস সাইন a বাই ah, তো এই প্রসিডটাতে অঙ্কটা তো যাচ্ছে না, স্কোয়ার মাইনাস প্লাস h মাইনাস স্কোয়ার, এখানটাতে a মানে আমি কি লিখতে পারি,
a মানে কনস্ট্যান্ট, x হচ্ছে x এর জায়গায় আমি দিচ্ছি x minus equal to 0, তাহলে x is equal to plus h plus h plus h। এখানে আর নিচে x minus h যেভাবেই আমি করি অঙ্কটা a minus sin a by h, এই যদি চলে আসে a কেটে গেল 1 by h। আচ্ছা আচ্ছা sin square, আচ্ছা sin x minus sin a, মেবি এখানটাতে এখানকার কোনো স্টেপে যদি আমি লিমিটেড ফার্মটা যদি আমি না বসাই, আমি যদি ডিরেক্টলি করে দিই তাহলে অঙ্কটা কত, a minus sin a by ah এই পার্টটা রয়েছে, এই পার্টটা রয়েছে, এই পার্টটা sin a to constant, h constant, sin a by a যদি that's not an issue, h is tends to 0, ax square minus x square minus x square, x square, x মানে হচ্ছে a plus h, ঠিক আছে। এই অঙ্কটা যদি আমরা অন্য প্রসেসে করি, কারণ অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের এই প্রসেসে অঙ্কটা যখন এলো না, আমাদেরকে অঙ্কটাকে চিন্তা অন্য দিক দিয়ে আমাদেরকে অঙ্কটা একবার প্রসেস করে দেখি, সামটাতে এই প্রসেসে অঙ্কটা হলো না, এই প্রসেসে অঙ্কটা কিন্তু এলো না আমাদের, তার মানে আমাদের এক্সামে কিন্তু আমাদের ট্রাই করে দিতে হবে যে কোন প্রসেসে আমাদের অঙ্কটা হবে, কারণ এই প্রসেসটাকে আমরা যখন অঙ্কটাকে করতে পারলাম না, তো এটাকে আমি যদি অন্য কোনোভাবে যদি আমরা এটাকে ট্রাই করি, তার মানে আচ্ছা এখানটাতে একটা জিনিস আমরা দেখি, লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a, এটা a sin x মাইনাস x sin a আছে, ঠিক আছে, এটা x স্কয়ার। এবার এখান থেকে যদি আমি x টাকে কমন নিই নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস a, x টাকে যদি আমি কমন নিই নেই তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস a, ঠিক আছে। তো তো এখানটাতে ব্যাপারটা তার মানে এবার এখানটাতে তাহলে ব্যাপারটা এখানটাতে কি হয়ে যাচ্ছে, এখানটাতে ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকমই যে sin x, হ্যাঁ আমি যদি ব্যাপারটাকে পুরোটাকে ভেঙে নিই, ব্যাপারটাকে পুরোটাকে আমি যদি ভেঙে নিই আমি কিরকম ভাবে করতে পারি, a into sin x, এই জায়গাটাতে এলো ব্যাপারটা, তো x sin x দিয়ে যদি আমি পুরোটা মডিফাই করি, দেখো এখানটাতে এরকম যদি থাকে লিমিট x টেন্ডস টু a,
a sin x minus x sin x x sin x কে আমি ইন্ট্রোডিউস করলাম প্লাস x sin x minus x sin a এবার y ax x minus a তো ব্যাপারটা এবার কি হয়ে যাচ্ছে দেখো ব্যাপারটা লিমিট x টেন্ডস টু a এখানটাতে যদি আমি sin x কে কমন নিই মাইনাস sin x কে যদি কমন নিই তাহলে এটা x minus a হয়ে যাচ্ছে by ax by x minus a তো এখানটাতে জিনিসটা ভেরি সিম্পল যে sin x x minus a আর sin x আছে এটা এখানটাতে আমি কেটে দিতে পারি তার মানে মাইনাস sin x by ax এটাকে আমি লিখতে পারি x tends to a তো এই জায়গাটাতে আমি কোন x tends to a তার মানে এই জায়গাটাতে डायरेक्टली আমি একটা ফর্মুলা এটাকে আমি ভেঙে নিতে পারি প্লাস এখানটাতে আমি কি করতে পারি প্লাস x যদি কমন হয় sin x minus sin a divided by এটা ax into x minus a তো এখানটাতে x এর জায়গায় আমি a বসিয়ে দিলাম তার মানে লিমিট x tends to a x এর জায়গায় যদি আমি a বসাই minus sin a by a square minus sin a by a square এবং এখানটাতে x এর x কেটে গেল এই x এর x আমি কেটে দিতে পারি উপরটাতে আমি কি করছি উপরটাতে আমি 2 cos sin c minus sin d মানে হচ্ছে 2 cos x plus a by 2 into sin x minus a by 2 এটা আর নিচে আমার কি ছিল নিচে আমার একটা a ছিল আর নিচে এখানটাতে x minus a ছিল দেখো ব্যাপারটা x minus a by 2 টা নিচে চলে এলো তাহলে এই পার্টটা 1 হয়ে গেল তার মানে দেখো এই পার্টটা কিন্তু আমাদের 1 হয়ে গেল একটু ফিল করো দেখো এই যে এই পার্টটা এই যে sin এইখান থেকে যে এই যে পুরো পার্টটা এলো এই 2 টাকে আমি নিচে দিয়ে দিলাম তার মানে এই পার্টটা পুরোটা 1 হয়ে গেল তাহলে এবার cos এর জায়গায় এখানটাতে আমি a বসিয়ে দেব তার মানে আমার আলটিমেটলি অ্যানসারটা কি হয়ে যাচ্ছে আমার আলটিমেটলি অ্যানসারটা তার মানে এটা এখানটাতে লিমিট x টেন্ডস টু a হয়ে গেল মাইনাস sin a বাই a স্কয়ার এটা 1 হয়ে গেল পুরো প্লাস 2 x এর জায়গায় বসিয়ে দিই প্লাস 2 cos a বাই a 2 টা হবে না এখানটাতে 2 টা হবে না সরি 2 টা এখানে হবে না প্লাস এখানটাতে হচ্ছে cos x এর জায়গায় আমি a বসিয়ে দিচ্ছি 2a বাই 2 মানে cos a বাই a এটাই হচ্ছে তার মানে মাইনাস sin a বাই a স্কয়ার মাইনাস sin a বাই a স্কয়ার a cos a তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার মাইনাস sin a বাই a স্কয়ার প্লাস cos a বাই a এটা আমাদের অ্যানসার অর্থাৎ তার মানে তোমরা একটা জিনিস বোঝো আমি আগেরবার এখানটাতে x টেন্ডস টু a h ধরে করছিলাম এবং h ধরাতে কিন্তু অঙ্কটা হয়েছিল কিন্তু অঙ্কটা হয়ে যাওয়ার পরে নিচে একটা 1/h চলে এসেছিল এবং তার জন্য অঙ্কটা আমাদের আলটিমেটলি মিলছিল না অর্থাৎ পরীক্ষার এক্সামে কিন্তু এটা খুব মাথায় রেখো যে কোনো অঙ্ক যদি কোনো একটা প্রসেসে না হয় তা আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে সেম অন্যরকম প্রসেসে অঙ্কটাকে হয় কিনা যেখানটাতে এখানে মেজর ট্রিক ছিল মাইনাস সাইন এক্স প্লাস এক্স সাইন এক্সটাকে আমি যদি এখানে কমন নিই কমন নিলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে তো এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা এগুলো ইজিলি বুঝতে পারবে চলো টাইম ওয়েস্ট করবো না পরে আরেকটা অঙ্কতে এসেছি আমরা এখানটাতে আছে কি লিমিট x টেন্ডস টু a sin x by sin a root over x minus root over a root over x minus root over a লিমিট x টেন্ডস টু a আচ্ছা তো এখানটাতে তো দেখো এখানটাতে ব্যাপারটা দিয়ে দিয়েছে তো আমরা প্রথমে যেটা আমাদের কাছে হাতে রয়েছে লিমিট x টেন্ডস টু a তো sin x minus sin a এই যে জিনিসটা আছে এটাকে root x প্লাস রুটে দিয়ে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে মাল্টিপ্লাই করলে এটা x minus a চলে গেল এবার আমি এটাকে স্প্লিট করছি সিম্পলি স্প্লিট করছি এটাকে লিমিট x টেন্ডস টু a কে তার মানে 2 cos x plus a by 2 ঠিক আগের অঙ্কটার মতোই
ইন্টু সাইন সিমিলারলি এক্স মাইনাস এ বাই টু। এখানটাতে এক্স মাইনাস এটা যেটা আছে সেটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম, তার মানে এখানটাতে এই টুটাকে আমি এখান থেকে না নিয়ে পরের স্টেপে এখানে নিয়ে নেবো। আর এখানটাতে আমি মাল্টিপ্লাই তো করছি রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স। বুঝতে পারলে? অতএব আগের অঙ্কটা করে নেওয়ার পরে তারই একটা ছোট্ট অ্যাপ্লিকেশন কিন্তু এই অঙ্কটাতে রয়েছে। তার মানে আমার এখানটাতে আমি ভ্যালুটা বসিয়ে দিয়েছি লিমিট এক্স টেন্ডস টু এ। এটা দেখো হয়ে যাচ্ছে cos x প্লাস a বাই টু। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। sin x মাইনাস a বাই টু বাই এক্স মাইনাস a বাই টু। এই পুরো পার্টটা 1 হয়ে যাচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ। এবার এক্স এর জায়গায় আমি এখানটাতে a বসিয়ে দিচ্ছি। এক্স এর জায়গায় যদি a বসিয়ে দিই তাহলে এটা a প্লাস a, মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে cos a, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। আর এখানটাতে এক্স এর জায়গায় বসিয়ে দিলে a টু রুট a। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 2 root a into cos a, 2 root a into cos a। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তো এবার আরেকটা সাম আছে, আরেকটা সাম আছে x টেন্ডস টু পাই বাই টু। x টেন্ডস টু পাই বাই টু মানে হচ্ছে কিরকম হচ্ছে ব্যাপারটা, লিমিট পাই বাই টু। দেখো রুট ওভার টু মাইনাস 1 প্লাস সাইন এক্স আছে। তো আমি রুট ওভার টু প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স যদি আমি এটাকে ভেঙে নিই, আর এই জিনিসটা যেটা আছে সেটাকে যদি আমি cos স্কয়ার x কে 1 মাইনাস সাইন স্কয়ার x আর এদিকে রুট ওভার টু প্লাস 1 প্লাস সাইন এক্স ভাঙি, তো আমার মনে হয় খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আশা করি বুঝতে পেরেছো এই স্টেপটা। রুট ওভার টু মাইনাস 1 প্লাস সাইন এক্স আছে, আমি বসে রুট ওভার টু প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর cos স্কয়ার x কে আমি 1 মাইনাস সাইন স্কয়ার x কে স্প্লিট করে দিলাম। তো করে দেওয়ার পরে আমার যে ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই টু, x টেন্ডস টু পাই বাই টু 2 মাইনাস 1 মাইনাস সাইন x, 2 মাইনাস 1 মাইনাস সাইন x মানে হচ্ছে 1 মাইনাস সাইন x হয়ে যাচ্ছে। এটা 1 মাইনাস সাইন x হয়ে যাচ্ছে পুরো। আর এবার দেখো এখানটাতে আমি সিম্পলি বসিয়ে দেবো ভ্যালু, এটা 1 প্লাস সাইন x 1 মাইনাস সাইন x, আর এখানটাতে রুট ওভার 2 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন x হলো। তো 1 মাইনাস সাইন x 1 মাইনাস সাইন x কেটে গেল, লিমিট x টেন্ডস টু পাই বাই টু। তার মানে এটা 1, এটা হচ্ছে 1 প্লাস 1, আর এটা হচ্ছে রুট 2 প্লাস রুট 2। তার মানে 1 বাই 2 ইন্টু 1 বাই 2 রুট 2, 1 বাই 4 রুট 2। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 1 বাই 4 রুট 2। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। তো বিভিন্ন রকম অঙ্ক আমরা ট্রাই করছি এবং করতে করতে আমরা একদম লাস্টের একটা অঙ্কে চলে এসেছি। দেখা যাক এই অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে দেখো লিমিট x টেন্ডস টু পাই 1 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 ব্র্যাকেটে cos x বাই 4 মাইনাস sin x বাই 4। তো লিমিট x টেন্ডস টু পাই, তো এখানটাতে যদি আমরা এটাকে এরকম ভাবে যদি আমরা করি, প্রসিড করি, আমরা এটাকে যদি এরকম ভাবে প্রসিড করি, খুব ভালো করে দেখো, ইম্পর্টেন্ট হবে। লিমিট x টেন্ডস টু পাই, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু পাই। এবার ধরে নিলাম let x is equal to pi plus h, therefore limit h tends to 0 হয়ে যাচ্ছে। x tends to যদি পাই হয় তাহলে h tends to 0 হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। x যদি পাই এর সঙ্গে ইকুয়াল হয় তাহলে h কার সঙ্গে ইকুয়াল হবে 0 এর সাথে, বোঝাই যাচ্ছে, কারণ x is equal to pi plus h, ঠিক আছে। তো এখানটাতে x বাই 2 দিয়েছে, তার মানে x বাই 2 মানে কত হয়ে যাচ্ছে সিমিলারলি pi বাই 2 প্লাস h বাই 2। 2 মাইনাস 1 মাইনাস sin x 1 মাইনাস sin x মানে হচ্ছে 1 বাই 2 প্লাস 1 বাই 2 ইন্টু 1 বাই 2 রুট 2। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 2 বাই 2 রুট 2।
তো ব্যাপারটা যদি আমরা এরকম ভাবে লিখি x/2 মানে হচ্ছে π/2 প্লাস h/2, আচ্ছা এবং এটাকে হ্যাঁ a/4 মাইনাস h/4, আচ্ছা তো এখানটাতে যদি আমরা এটাকে লিখি লিমিট h টেন্ডস টু 0, যদি লিখি লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস sin x/2 মানে হচ্ছে sin, এটা হয়ে যাচ্ছে π/2 প্লাস h/2 ডিভাইডেড বাই cos x/2 মানে হচ্ছে সিমিলারলি cos π/2 প্লাস h/2। সিমিলারলি এখানটাতে আমি যদি এটাকে করি cos x/4 মানে π/4 প্লাস h/4 মাইনাস sin, এটাও s/4 π/4 প্লাস h/4 ব্র্যাকেট ক্লোজ। তো এই জিনিসটাকে আমরা পুরো জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, পুরো যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা পুরো ভাবে লিখতে পারি। তো sin π/2 প্লাস h/2 মানে হচ্ছে cos h/2, তার মানে সিমিলারলি এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি, দেখো এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos h/2 ডিভাইডেড বাই cos h/2 মাইনাস sin h/2 মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস sin h/2। এবার এখানটাতে আমি কি করছি, এখানটাতে আমি পুরো ভ্যালু পুট করে দিচ্ছি। ভ্যালু পুট করলে কি রকম হয়ে যাচ্ছে দেখো, cos π/4 মানে কত, cos 45 ডিগ্রি, cos a cos b মাইনাস sin a sin b, cos এর ভ্যালু কত, cos π/4 মানে হচ্ছে 1/√2 cos a cos b cos h/4 cos a cos b মাইনাস sin a sin b, এটা হয়ে যাচ্ছে 1/√2 sin a cos b cos h/4 প্লাস sin, আচ্ছা এখানটাতে এটা 4, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এটাকে কাটাকুটি করে আমি কি আসবে, 1 মাইনাস cos h/2 মানে হচ্ছে 2 sin square h/2 আসবে, 2 sin square h/4 আসবে, সরি 2 sin square h/4। আর এখানটাতে কি আসবে, এখানটাতে আসবে মাইনাস 2 sin h/4 cos h/4, 2 sin h/4 cos h/4 এই পার্টটা। আর এখানটাতে এই পার্টটা কাটাকুটি হয়ে আমার কি আসবে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে মাইনাস 1/√2, হ্যাঁ আর এখানটাতে দুটো মাইনাস মাইনাস 2/√2 মানে হচ্ছে মাইনাস √2 sin h/4 মাইনাস 2√2 sin h/4 মাইনাস 2√2 sin h/4 চলে এলো। তো এবার দেখো ব্যাপারটা তো একদম ইজি হয়ে গেল। এখানে 2 আছে, 2 কাটলো, একটা এই সাইন এর সাথে এই সাইন স্কয়ারটা পুরো কেটে গেল, 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার আলটিমেটলি आंसर হয়ে গেল কি কত, √2 ওটা উপরে উঠে গেল মাইনাস √2/2, তার মানে মাইনাস √2/2, তার মানে মাইনাস ওখানে মাইনাস মানে তো প্লাস হয়ে গেল, তার মানে আমার আলটিমেটলি आंसर হয়ে গেল প্লাস হয়ে গেল √2/2, তার মানে 1/2, তার মানে আমার আলটিমেটলি आंसर হয়ে গেল 1/2। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনাল লিমিটসের ডিফারেন্ট টাইপের সমস্ত টাইপের অঙ্ক কিন্তু আমি আজকে তোমাদেরকে করিয়ে দিলাম। দুটো রাদার তিনখানা লিমিটসের ক্লাস আমি তোমাদেরকে দিলাম, এরপর আরও মেবি একটা বা দুটো ক্লাস হতে পারে লিমিটসের, তখন আমরা ডেরিভেটিভে যাব। তো আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং তোমরা দেখলে যে একটা অঙ্ক যদি আমরা
ভুল প্রসেস বলবো না, ঠিক প্রসেস যদি আমরা না ফলো করি তার অ্যান্সার আসবে না। তখন কিন্তু উই শুড হ্যাভ টু দ্য ব্যাকআপ প্ল্যান। আমাদের আরেকটা ব্যাকআপ প্ল্যান, মানে আমাদের মাইন্ডে সবসময় একটা অঙ্ক একভাবে যদি না হয়, আমাদেরকে অন্য কোনো প্রসেস দিয়ে ট্রাই করতে হবে। এবং সেটার এক্সাম্পল আমার লাইভ ক্লাসে কিন্তু আমরা দেখালাম যে যেটাতে আমাদের একটা অঙ্ক আটকেই গেল এবং সেই অঙ্কটাকে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ করে অঙ্কটাকে আমরা পরবর্তীকালে সলভ করলাম। তো এই সমস্তগুলোই কিন্তু পার্ট অফ ইউর এক্সামিনেশনে যখন যে অঙ্কটা যদি মনে হয় যে তোমাদের হচ্ছে না, ডোন্ট গিভ আপ, গো ফর দ্য অ্যানাদার পার্ট, অ্যানাদার প্রসেস। তো এটার জন্য যেটা দরকার, সেটার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। আর ভালো করে প্র্যাকটিস করো। লিমিট ডেরিভেটিভস আমরা আরও 2-3টে ক্লাস হয়তো আমাদের লাগবে। আর এক্সপোনেন্টের সাথে থাকো, সমস্ত ভিডিও তোমরা দেখতে থাকো। বাই।